এটারে কপি করলো, কপি করে নতুন ফাইল নিয়ে যাবে। এটা এটা প্রশ্ন ব্রাশ করে কিভাবে বাংলা বাংলা টাইপ বা এগুলো করতে হয় দেখেন। নোট করে খাতালাম। এটা সোজা করবো এই গ আর স, সোজা কোনো অংশ নাই, গ আর স এটার মাঝখানে এইটা সোজা করি। এখন এখানে নেক্সট হবে এখন আমাদের এইটার মধ্যে প্রথম পাতার কি কাজ আছে, এইটার মধ্যে শুধু মানচিত্রটা পাতার দরকার, আর গোল লাগবে না, ও লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না, খালি মানচিত্রটা পাত করা দরকার। এই পাতটা যদি একটু ঘুরানো ফুরানো আছে, এইটা বুঝে পাত করতে পারবে, সে যে কোনো পাতি করার পারার কথা। এই পাত করবো, এইটা ছেলে থাকবে এখানে। এরপর এই যে রাউন্ডের এখানে বসাম না, রাউন্ডের আগে পরে, এই আগে দিছি পরে দিলাম। আবার এই রাউন্ড আছে, রাউন্ডের পরে দেবো, পরে দিলে কি এইটা দিয়ে করো অর্ধেক, লাগলে এইটা দিয়ে করো অর্ধেক। আবার এই পর্যন্ত চলে যাবে। এরকম পাটে পাটে করতে হবে, একবার হইবে না। এইটা টান অর্ধেক আর এইটা টান অর্ধেক। একবার হলুদের গায়ে গায়ে জানি আসে জানি, আর যেরকম আছে এইরকম আছে এইখানে এখানে সোজা গেলা, এই জানি না হয় জানি, যেরকম আছে হলুদের গায়ে গায়ে মিশে যাবে একেবারে। এরকম আর ভিতরে নাই, এই গায়ে গায়ে একেবারে টাচ করে যাবে, সোজা কথা। এখানে একটু বাঁকা আছে, ঠিক ওইরকম বাঁকাই যাবে। এই ম্যাপে এরকম একটু আঁকা বাঁকা, রাস্তাটা আঁকা বাঁকা, একটু জায়গাটা আঁকা বাঁকা, বাঁকা বাঁকা সোজা যায় না। এই যে পাত পারবে, যে দিক খুশি এই দিক নিতে হবে। এরকম বাঁকাই বাঁকাই শরীফের কি হয়েছে শেষ। ব্রেন ভালো ছিল। এই করা হইলো, এখানে পাটটাকে ওই আগের নিয়মই এখানে নিয়ে আসলাম। আনার পর কি পেস্ট, ওই একই নিয়ম। এটা যে কালার আছে তার বিপরীত কালারে দিয়ে দাও। এখন কাজ কি, এখন গোল সার্কেল গুলো নেওয়া আগে। এখন এই গোল সার্কেল এই লালটা কতটুকু আছে, এটা সেন্টার পয়েন্ট থেকে টাইনে নিয়ে করা যায়। দুইটা নিয়ম দেখাই দিই। এই গেছে। এখন যদি এরকম কেউ না পারি, তাহলে কত আছে মাপ বাইর করবো। এই হ্যান্ড টুলসের ভিতরে একটা স্কেল আছে ফটোশপের মতো, এইটার মিডল থেকে এরকম টান দিতে পারে, এইখান থেকে এই টান নিতে পারে এই কিনারা পর্যন্ত। এই জায়গা থেকে কতটুকু মাপ হয়েছে এখানে ইনপুটে চলে আসে। এই 43.889, ওই ধর 40-এর কাছাকাছি। এই এখন একটা দিয়ে এখন 40 দিয়ে দিই, এই না 40 এই হয়ে গেল। কারণ 40 একটা বৃত্ত দৈর্ঘ্য প্রস্থ সমান। এইটা সহজ রাস্তা। এবার শিফট অল্টার দিয়ে ওই কেন্দ্রবিন্দু থেকে এইটাকে টান দিয়ে এখানে এটা ব্রাশ করে করব। যদি টাইপ করে করা হইতো তাহলে এই টাইপটা নিচ বরাবর রাখতাম, আর যখন ব্রাশ করে করবো তখন টাইপটা মাঝ বরাবর রাখবো। ঠিক এইটা থেকে আরেকটা আবার ওই কালো মানে এই সবুজেরটাও থাকবে এই রুলের মাঝ বরাবর থাকবে। একটু 19-20 হয়েছে কিনা অ্যালাইনে দিয়া এটা ঠিক করে দেবে।
এখন আমরা এটা ব্রাশ করে কাজ করব। তো ব্রাশ করে বাংলাটা ব্রাশ করে লিখবো কেন, যে ওই মাত্রাটা না ফাইটে যায় এই কারণের জন্য। তো এখন ব্রাশ করে কেমনে করতে হয়, আমি যেটার মধ্যে ব্রাশ করবো ব্রাশটা হইলো এখানে কন্ট্রোল আর দিয়ে, এই যেটা কথা কই বেরিয়ে যাও, যেটা কথা কই হেটার দরকার নেই। এই এখানে কেসি দিয়ে এখানে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এরপর এখানে ছোট জায়গা এখানে কেটে দিলাম। এই আমি এখানে এইটার কাটবো কিন্তু মাঝখানটা, এখানে এইটুর দরকার নাই, এইটুর দরকার নাই, এই এখন আবার ইটার বানাই নিতে পারো। এই স্টার, এই স্টার একটা, এটা পাত করা লাগে না। এই স্টারের মাথাগুলো গেছে ওই মাঝখান দিয়া, এই রোটেট দিয়ে মাঝখানে ক্লিক করে একটু ঘুরোই ওই লেজার লাগে, লেজার একটু মিলাই দাও। এই হয়ে গেছে। এখন এটারে এই দিয়ে দিল, এরপর এইটারই এনে এখানে বসাই দাও। ঠিক এইটার আবার এখানে বসাই দাও। স্টার কামড় শেষ। এই হলো আমরা দিলাম। এখন হলো ব্রাশ করে কিভাবে টাইপটা করতে হয়। এখন এই ব্রাশ করতে গেলে প্রথমে টাইপটা করে নিতে হবে। ব্রাশ করে নিতে হয়। বাংলা যদি নরমালি লেখেন, যদি বাঁকা টাইপ দেয় তাহলে মাত্রাটা ফাইটে যায়। গত ক্লাসে দেখাইছিলাম এই মাত্রাটা যদি না ফাটে এই কারণের জন্য এইভাবে করবেন। এইলো আমাদের এটা এই লেখলাম, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা এই, আর সরকারটা লিখবেন ওটা লাগে না আলাদা। এই সরকার। এখন এই টাইপটা বোল্ড আছে না লাইট আছে ওই অনুসারে করতে হবে, মনে হয় লাইটই আছে। এখন এটা লেখার পরে কি করতে হবে, লেখা প্রথমে যে টাইপ দিয়ে আমরা ব্রাশটা করবো সেই টাইপটা যদি পাতের হয় পাত করে নেবেন, আর যদি টাইপের হয় টাইপ করে নেবেন। তো এটা আমাদের নরমাল শুধুনি ফন্টে আছে, টাইপ করে নিলাম। প্রশ্নটা কি বুঝতে পারছি? প্রশ্নটা হলো এই ব্রাশ করিয়া কিভাবে বাংলা টাইপটা হইতে পারে, আরবি টাইপটা হইতে পারে, চায়না টাইপটা হইতে পারে, এরকম ভাবে আমাদের বাঁকা করে পাত করে লিখতে হবে, মানে এরকম বাঁকা করে লেখা লাগবে। তখন এটা করতে হবে ব্রাশ করিয়া। তাইলে প্রশ্নটা হলো বাংলা, আরবি, চায়না টাইপ কিভাবে ব্রাশ করে আঁকা বাঁকা ভাবে লিখতে হয়, এটা হলো প্রশ্ন। লেখা হয়েছে? অ্যান্সার হইলো প্রথমে যা দিয়ে ব্রাশ করব সেটাকে যদি লেখার হয় তো লিখতে হবে, আর যদি পাতের হয় পাত করে নিতে হবে। এটা আমাদের লেখার জিনিস, আমরা লিখে নিলাম। এটা লেখার পরে এইটাকে কেড আউটলাইন করবেন, টাইপটাকে কেড আউটলাইন করে ইউনিট করে দেবেন। এই পাথফাইন্ডার ইউনিট, এটাকেও কেড আউটলাইন করবেন, এটাকে ইউনিট করে দেবেন। দিলাম না পাত কালো তার, এটা তো ইউনিট করলাম মাত্রাগুলো জয়েন করার জন্য। কি লেখছো, কি লেখছো, কি পড়ো কি লেখছো? ওরা উত্তর কি লেখছো? এই বইনে কি লেখছো? এই করতে হয়েছে। ওরে ভাই এটা কইছি যে লেখছো কি এই পড়তে কইছি। তারপর যা করলাম হ্যাঁ দিলে দেখলাম যে লেখো না, হ্যাঁ আন্দাজে দিলে বললাম না যে এটা ই করলাম, টাইপ করার পরে এটাকে কেড আউটলাইন করলাম এবং ইউনিট করলাম। কানে শোনো না, হ্যাঁ এটাকে টাইপটা করার পর কেড আউটলাইন করলাম এবং এটাকে ইউনিট করছি। অর্ধেক লেখো আর অর্ধেক লেখো না, এর পড়তে গেলে এটা নাই, এই জন্য তো পারো না। কারণ খাতাটা দেখে আমরা খাতায় যা আছে তাই করি। টাইপ করলাম, টাইপ করার পর এটাকে কেড আউটলাইন করবো এবং ইউনিট করবো।
এরপরে হলো আমাদের ব্রাশ করলে হলে ব্রাশের অপশন আনতে হবে। ব্রাশের অপশনটা হলো উইন্ডোজে শো ব্রাশেস, এই শো ব্রাশেস, আর আপার ভার্সনে শুধু ব্রাশ ব্রাশ লেখা থাকবে। এই এই যে ব্রাশে এই ব্রাশের অপশনটা আসছে এই সসের পাশেই থাকে সাধারণত। এখন এটাকে এরকম না থেকে এটাকে নাম আকারে আনো, এখানে যে বাই লিস্ট দেওয়া যায়, এই বাই নেম, আর আপার ভার্সন লেখা আছে বাই লিস্ট, একই কথা এরকম আসবে। তাইলে এরকম ওই আইকন দরকার নাই, এর নাম সকল হবে। এখন এইটার ভিতরে এইটার আইনে এইটার মধ্যে ছাড়ি দাও, যে কোনো জায়গায় ছাড়ি দিলে হয়। এই ছাড়ি দিলে একটা চার্ট আসবে, দেখেন ব্রাশের টুলস আনার পরে ব্রাশের টুলস আনবো, ব্রাশের টুলস আনার পরে এইটাকে এই ব্রাশের মধ্যে নিয়ে ছাড়ি দাও। টুলস আনার পরে টাইপটাকে এর মধ্যে নিয়ে ছাড়ি দিতে কইছি, ছাড়ি দিলে একটি চার্ট আসবে এরকম। এটি চার্ট আসলো, চার্ট আসার পরে এখানে নিউ মাঝখানেটা নিউ আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে করো। নিউ আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে করো। এই ওকে করলে একটা চার্ট আসবে, এখানেও আবার ওকে করে দাও। এই হয়ে গেছে। এই যে আমরা যে ব্রাশটা বানালাম এটার নাম আসছে আর্ট ব্রাশ 1। সেম আবার এটারও এরকম, আবার এটাও এরকম করো। এই 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 গেল আর্ট ব্রাশ 2। এরকম তোমার 5টা লাগলে 5টা করি নাও, কোনো অসুবিধা নেই, এটা ভালাই দিল অসুবিধা নেই। তো এখন এর কাজে আসবো। এই যে ব্রাশ বানানো হয়ে গেল, দেখছি ব্রাশ বানানো হয়ে গেল। এবার আমরা এই যে এই যে এখানে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে এই রুলটা রাখলাম, এই কাইটটা যেটা রাখছি এইটার মধ্যে লেখা হইলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হলো আর্ট ব্রাশ 1 এ। এখন এইটা এই রুলটা সিলেক্ট করে এবার লেখেন, এবার রুলটা সিলেক্ট করে যেখানে আর কি ওই টাইপটা নেব, টাইপের এই রুলটা সিলেক্ট করে এই এবার আর্ট ব্রাশে ক্লিক করেন। আর্ট ব্রাশ কোনটা? এইটার মধ্যে না এইটার মধ্যে, যেটার মধ্যে প্রথম এইটার এই দেখুন ক্লিক করলে লেখাটা চলে আসবে। রুলটা সিলেক্ট করেই ওই আর্ট ব্রাশে ক্লিক করো। কোনো মাত্রা ফাটা নেই, একবারে ঘুরিয়ে সুন্দর করে এই করছে। এই এখন আমাদের এখানে দেখা যাচ্ছে কি সমস্যা কি হয়েছে, বড় হয়ে গেছে, এদিকে টাইপটা একটু বড় হয়ে গেছে। এখন এই টাইপটা কিন্তু এই পয়েন্ট যে 12 আছে 14 আছে এন দিয়ে আর কমানো আর এর কোনো রাস্তা নেই। এটার রাস্তাটা হইলো এই, এটাকে এরকম সিলেক্ট করিয়া এই ব্রাশের কাজ ব্রাশ দিয়েই সমস্যা সমাধান করতে হবে। এটা সিলেক্ট করলাম, এই ব্রাশ উপর ডাবল ক্লিক করো, ক্লিক করার পর এই চার্ট আসবে। এই চার্ট আসার পর এখানে সাইজ ওই লেখা আছে সাইজ, এখানে পার্সেন্টেজ দিয়ে এটাকে ছোট করতে হবে। ধরো এখানে 100 আছে 90 করে দেবো, 90 করে দেখা যায়, এই প্রিভিউ করলে দেখা যাবে কি হয়েছে, এই হয়েছে, আরো একটু ছোট লাগবে। তাহলে 85 দে, এখন তোমার যা দরকার এখান দিয়ে ছোট করতে হবে। এই চলবে এবার, এই ওকে দিলে এর মতো আসবে। অ্যাপ্লাই টু স্টকে ক্লিক করো, হয়ে গেছে। আবার এইটা দেবো আর্ট ব্রাশ 2 হয়ে গেল। এটা আবার আইসে, এটা সমস্যা হয়েছে, সরকারটা উল্টে গেছে, এটা উল্টে গেছে, এটা সমস্যাও আবার ওইবার আসে। এই ডাবল ক্লিক করলে এখানে এই যে ডিরেকশন আছে, এই যে শেষে দুইটা দরকারই নেই আমাদের, এই প্রথমটা দ্বিতীয়টা যদি এইটা থাকে এইটা সিলেক্ট করো, এইটা সিলেক্ট থাকলে এইটা করো, ওই দেখো গুটিয়ে গেছে। এখন এখানেও আবার ওইটাতে 85 একই পয়েন্টের লেখা, এটাকেও 85 দিয়ে দাও। এই প্রিভিউ করো, এই দিয়ে দাও, হয়ে গেছে। ওকে, অ্যাপ্লাই টু স্টক, কাজ হয়ে গেছে। এখন এখানে আমাদের একটু সমস্যায় হাজির হয়েছে। সমস্যাটা হইলে এই যে বলছিলাম যে এই লেখাটা এই সার্কেল আর এই সার্কেল এর মাঝখানে হবে, তাই একটু ভিতর দিকে আছে, বাইরে যাবে। ঠিক এটারও এই দুইটা কিন্তু এক গোল সার্কেলে, এই দুটোটা একত্রিত দিয়া একটু বাড়াম কমে স্কেল টুলস এর মাধ্যমে রেশিও অনুসারে বাড়ানো যায়। এই ইউনিফর্মটা হলো রেশিও অনুসারে বাড়ানোর জন্য, এটা হলো 101 দাও। আর যদি বড় হয়ে যদি ছোট করা লাগতো 99 দিতাম। এই 101 দিলাম, এই
কন্ট্রোল ডি দিলে প্রতিটা টিপে 1% করে বড় হইতেছে। এই ঠিক আছে, এটা যে করছে এটা একটু ওইদিকে সমস্যা ছিল, আমরা ঠিক করে দেবো। এরকম সমস্যা হলে আমরা ঠিক করে দেবো, ওই সরিয়ে আইছে কোনো অসুবিধা নেই, আর বরং সেটা ভালো হবে। যদি বুঝি যায় এটা সমস্যা, এটা আমি ঠিক করে দেবো। এটাই কাজ শেষ। টোটাল স্টার মিস্টার যা যা আছে সব ঠিক করবেন, এরপর সরাইবেন, এরপর আমি কালার দেবেন। কি বোঝা গেছে? গেল। এরপরের প্রশ্ন লেখা আমাদের এটা বানানো হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। এখন হইলো কাজ হইলো, এখন এই যে টাইপটা আছে কি সবুজ, এর সারা জীবন চেষ্টা করলেও কিন্তু সবুজ হইবে না। এই যে স্টক আছে, স্টকটা উপরে এটা কালার দাও, এই দেখো কোনোদিন কালার হইবে না, কোনো সময় কালার হইবে না। এই তো এখানে কালার হয়েছে কিন্তু এখানে কালার আসে। এখানে কালার দেওয়ার সিস্টেম জানতে হবে, সিস্টেম না জানলে কানলেও হইবে না। এই দেখেন ব্রাশ করা টাইপে কিভাবে কালার দিতে হয়, ব্রাশ করা টাইপে কিভাবে কালার দিতে হয়। অ্যান্সার, এই ব্রাশ করা টাইপটা যদি এরকম টিপ দিলে হবে, কাঁচার ভাষায় কালো করা যাবে না, এখন টিপ দিলেই সিলেক্ট হয়, গ্রুপ নাই। এখন এই এটা দুইটা একসাথে ধরো, শিফট ধরে এটা ধরে এই ব্রাশ করা টাইপ সিলেক্ট করে এরকম টিপ দিয়ে সিলেক্ট করবা। ওরে বাড়া এরো দিয়ে যেরকম টিপ দিয়েছো না, এরকম টিপ দাও খালি, এই জন্য এই 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 এরকম টিপ দিলে হবে, কালো করা লাগবে না। হ্যাঁ, ব্রাশ করা টাইপ এরকম করবো, এরকম ভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে ওই অবজেক্টে এক্সপান্ড করতে হবে। ওই যে রুলগুলো করার পর এক্সপান্ড করছি ঠিক ওইটাই, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করতে হবে। এই এক্সপান্ডে ক্লিক করলে একটা চার্ট আসবে, এখানে খালি ওকে দাও, আর কিছু সিলেক্ট করে মেনু বারে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করতে হবে। এরপর আর্টওয়ার্কে গিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে আর্টওয়ার্কে গিয়ে আর্টওয়ার্কে গেলে কালার দেখা যাচ্ছে না, শুধু ভিতরের এরিয়া টেরিয়াও দেখা যায়। এই জন্য এরিয়াটা আগে দেখা যায় না। এই এবার কন্ট্রোল ওয়াই দিয়ে আর্টওয়ার্কে গিয়ে এই সাদা ডাইরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে সাদাটা দিয়া, সাদাটা কাজ নির্দিষ্ট অংশ, সাদাটা দিয়ে এই যে ভিতরের যে রুলটার দিয়ে আমরা টাইপটা বানাইছি ওই রুলটার ধরবে, অল্টার চাপিয়া, অল্টার চাপিয়া ওই সাদাটা ধরে এখানে ধরবে, এই এই ধরলাম। আবার শিফট ধরিয়া শিফট আর অল্টার ধরে এইটা ধরে, এই দুইটা ধরলাম। এখন এটাকে ডিলিট করে দাও। এরপর আর্টওয়ার্কে গিয়ে ওই টাইপের মাঝখানে রুল দুইটা ফালাই দাও। লেখা হয়েছে এই, এখানে আমাদের এই এই কাজ শেষ। এখন কালার দিতে পারবো, এখন কালার কোনো সমস্যা নেই। এই এখন এটা সিলেক্ট করলে ওই কালার শো করছে। এই এই এইটা এটা কি হবে, সবুজ। আমরা কম্বাইনে কালার দিই আগে, হয়ে গেল। আর এই রুলটা আমাদের এইটার সমানে হইতে হবে, এটার জন্য আমাদের কত 1.5 এরকম, 5 নেই মানে 1.4 এরকম, এটাও সবুজ হয়ে গেল। সবুজের কাম শেষ। সবুজ কি টাইপ দুইটা আর বর্ডারটা এইটার সাথে মিলে এই কালার দিতে, কিন্তু আন্দাজে না, এইটার তাকাইয়া। আর লাল লাল কোনটা কোনটা, এইটা লাল আর আর স্টার, এই ম্যাজেন্টা 100, ইয়েলো 100, ব্ল্যাক বাদ। আর এখানে এইটা 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 এইটা, এখানে আইড্রপ দিয়ে এখানে যে টিপ দিলেই হয়ে গেল। এখন এটা কি হলো, এটা কই যাবে, পিছে যাবে, এই পিছে যাবে, ম্যাপটা উপরে উঠবে। এই এখন এটাকে এই এটা হলুদ, এই হয়ে গেল। এটা কি ধরনের কালার দিলাম, কম। এখন যদি এটা বানান খালি করি তা কয় কালার লাগবে, 3 কালার, সবুজ একটা, লাল একটা, হলুদ একটা। এই একই সিস্টেম।
আবার বানাঙ্গালিতে এটা কি দেবো এটারে যখন একটা সাইন দিলাম। আর এটা এই স্টোভটা মেজেন্ডা নাকি কালার সেপারেশন কিন্তু অনেকে বোঝে না, কিন্তু এখানে যে সবুজগুলো যে এই সবুজটা যে ছায়া দিতেছি তাইলে এটাও ছায়া দিতে হবে এক পদ্ধতি, আনালে তো এক পজিটিভ আসবে না। আবার এখানে লাল খন্ড খন্ড এইটা 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 এগুলো দিতে কি যে মেজেন্ডা লাল 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 মিলে মেজেন্ডা। আর এটা তো হলুদ আছে। আর এটার মধ্যে মশলা কি লাগবে এখানকে ওভারপ্রিন্ট করতে হবে না ওভার লিভিং লাগবে না কি লাগবে? এখানে যাও এই মেজেন্ডা আছে 100 এই মেজেন্ডা 100 ইয়েলো 100 এই দুইটা পাশাপাশি আছে, কিন্তু এখানে মেজেন্ডা আছে এখানে সায়ান আছে, এখানে লাগবে কেন লাগবে না? এই মাঝখানে ফাঁকা আছে এখানে লাগবে, এখন এইটার লাগে ফাঁকা নাই, এইটার করতে হবে। এটা কোন কামে এটা বড়, এটা ডাইরেক্ট স্ট্রোক দিলাম এই এখানে দিয়ে 0.35 দিয়ে দিলে 35 দিয়ে কি শেষ। এরপরে ওর এই কামটা যদি না করেন চতুর্থ সাইডে কি হইবে সাদা হয়ে যাবে। হ্যাঁ তবে মেশিন অফ করে দাও তাহলে। আজকে কি বার? তো এই দিন আমাদের ছাত্র একটু কম আছে। হ্যাঁ এই দিন আগামী ওই দিন গতকাল দেখছো তো বড় যাদের কাছে বেজের ছাত্রদের মেশিন দিতে হইবে আগে। এখন আমি দেখতেছি দেখতেছি আমি যখন করবো যখন এই কাজটা যার যার মেশিনে করো তখন যার যার মেশিন লাগে। এই জন্য এই 3 দিন এই 3 দিন এদের সাথে আসো। এখন ছাত্র কয়জন আমাদের? 10 জন হইলে মেশিন দেওয়া যাবে, কারণ মেশিন বেশি আছে। তো শনি সম্বুধ এই 3 দিন সকালে এদের সাথে আসলে হইবে। আর হইলে অন্য 3 দিন হয় টাইমের সময় একটু আপডাউন হলে অসুবিধা নাই, বিকেল আসো বা একটু রাত্রে 8টার পরে আসো বা এরকম ভাবে একটু আপডাউন করে আসো। বা যদি মনে করো যে লাঞ্চের টাইমে যদি সুযোগ হয়, লাঞ্চে আমি থাকি না, ওই আমাদের 2টা ছেলে থাকে টাইপ করো, তো একটু আপডাউন করে আসলে কি হইবে ওরা দেখাই দিতে হবে যেটা না পারে একটু। হ্যাঁ একটু আপডাউন করে একটু নেহার পরে এই কাজে চলে যাও। এই আমাদের এটা গ্রুপ এই করে দিলাম। এখন আমাদের হলো এইটা দিয়ে এখানে দিয়ে দিলাম। এই আমাদের এই কাজটা করা হয়ে গেল। গোল কি কি এইটা? কিছু পাতা পাতা কিছুই নেই এটার মধ্যে। এটার মধ্যে শুধু একটা গোল সার্কেল। এটা হলো এই যে টাইপটা এই ডু সোজা করো, খালি এই ডু সোজা করলাম। এই ডু সোজা যা হবে টোটাল লোকটাই এরকম সোজা হয়ে যাবে। এই হলো আমাদের হলো এখন এটার মধ্যে হইলো প্রথম হইলো এই টাইপটা ফন্টের। এখন তুমি ফন্টটা পাইতে আসো না, তাহলে কি করতে ফন্টটারে পাত করে নিতে হবে। আমাদের বহুত টাইপ, আমাদের হ্যাংটা কাজ করতে গেছি দেখা যায় নাই, কান্দাকাটির কিছুই নেই, এখানে এরকম পাত করে বানাই নেবে। এই জন্য পাত শিখতে হবে। যে পাত পারবে না তার এই লাইনে কোনো স্থান নেই, গোপনের কিন্তু কিচ্ছু নেই। এই আর পাত যে কঠিন কিছু পোলাপানো পারে, 1-2 বাচ্চাও পারে, যদি একটু চেষ্টা করে তাইলে হইবে। এই 2-4 দিন চেষ্টা করলে প্রথমে খারাপ হইবে, তারপর আস্তে একটু ভালো হইবে। এরপর দেখবো যে কত দ্রুত গতিতে দেখবো যে অনেক মেয়েরা সেলাই করে, কাপড় সেলাই করে, বিভিন্ন সেলাই করে, কত দ্রুত গতিতে সেলাই করতে। আবার অনেক মেয়েরা দেখবো একটা ফোড়ও তুলতে পারে। এই এটা হলো অভ্যাসের উপর, যে যেরকম অভ্যাস করে সেরকম ভাবে যেরকম আছে সেরকম। তবে আমাদের এই পাটটার সমস্যাটা দ্বারা হলো কোন জায়গায়, এই যে পয়েন্টে 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 একটু তেরা বাঁকা হিন্দে হয়ে যায়। এই জন্য ওই পয়েন্টে একটু খেয়াল রাখতে হবে যে আমি যেটা করলাম এটা ঠিক আছে কিনা। আর এইটা যে এই সাদার ভার যে একটা হলুদ, এটা হলো ছাপার সমস্যা।
সাদাটার গায়ে গায়ে অনেক সময় আছে যে সাদা নেই অন্য কালার আছে, তাহলে ওই কালার করবো। বাঁকা তারা হলে টান রাখবেন, টান রাখলে লেজ বাইরে, এই লেজ ধরে এটা নিয়ে বাঁকাইয়া বাঁকাইয়া এটারে সোজা করা যায়। অনেক আছে এখানে যাই এর মাঝখানে ভাঙিয়ে যায়, এরকম করবেন না। এখানে যাই ভাঙিয়ে যায় অলরেডি চাপ দিলে ভাঙিয়ে যায় মাথাটা। তাই আমি ঠিকই করবো ওই ওই ই দিয়া, কারণ ওটা ভাঙিয়ে হলে আমি ঠিক করবো কি দিয়া। এই পাত আর এটার পাতা গোল সার্কেল পাত করা লাগবে না, এটার এখান থেকে একটু ঢালে ভাবে এই রাউন্ড হয়েছে, এইটা এই জন্য অনেক দূর থেকে এরকম ভাবে ডাল থেকে নিয়ে আসবে। ডাল থেকে নিয়ে এসে এখানে এই এইটারে পাত করবে খালি, এই এইটার আরো নামাই দেবো, না রাউন্ডটা ভালো হইবে না। এরপর আবার এদিকে এরপরে আবার একটা পয়েন্ট বসাইয়া এই রাউন্ডটা ঠিক করে এই সাইডটা। এরপর আবার এইটাকেও এরকম এখানে এখান দেন সরাসরি না, এইদিকে একটু দূর থেকে এই জানি এটা রাউন্ড শেপটা সুন্দর হয়। এই চল হয়ে গেল। এখন এটা কপি করলে যদি মেলে তাহলে তো ভালো, না মেলে বানাই লইবে। যদি মনে করেন কপি করে দিলে হয়ে গেছে তাহলে তো হয়ে গেল, বেশি গেল। আর যদি মনে করেন যে না তো মেলে না, তাহলে এটা ম্যানুয়ালি বানাই লইবে। এই কাম শেষ। এখন বাইরের দিয়া এই হলো কপি। কি নাম দিলাম জানি, এখানে দিলেন এটারে পেস্ট, এটা কি দেবো গ্রুপ করে নেবেন। যদি একাধিক পাতা হয় গ্রুপ করুন, গ্রুপ করে কি হবে এটাকে যে কোনো একটা কোনায় মিলিয়ে দেবেন, এই অক্ষরে কোনায় কোনায় মিলিয়ে দিয়ে যাবেন। এই স্টকগুলো সেকন্ড করে নিলে সুবিধা হয়, বসতে সুবিধা হয়। ওই যে এখন এটা কি করবো, একটা গোল সার্কেল, এই গোল সার্কেলটা ঠিক মেটের পর থেকে নাও, ওই আগে যে সিস্টেমটা দেখালাম ওই সিস্টেম হইতে পারে। হয়ে গেছে। একটু জানি বড়, একটু এদিকে একটু বাড়তি যায় ওদিকে একটু বাড়তি যায়, এই হয়ে গেল। এখন এই ভিতরের এইটা গ্রুপ সারি দেবে না, এখন গ্রুপ আর দরকার নেই। এই এখন এইটা এটা ধরিয়া কি ডিবিট, এই হয়ে গেল। কাম কি এখন এই মাঝখানের তিনটা পার্ট হয়ে গেছে, এই যে একটা মাঝখানটা ফেলাই দিলাম, কাম শেষ। এখন এটারে সাইডে সরাই নিয়ে এই কাজ। এখন কিন্তু এখানে কিন্তু এক্স ক্লাউডের কাজ আছে। এখন সারা দেশ ধরে এক্স ক্লাউড লইবে না, পি আর এ হইলো এক্স ক্লাউডে। এইটা এইটা হলো এক্স ক্লাউডে, এই হয়ে গেল। আর এখন এটা হলো দুইটা ডিবেট, তো একটা একটা দল দিয়ে হবে।
এরকম দিয়ে দাও। তারপর আবার এটা এটা সেন্টো ব্যাগে দিয়ে দাও। আর এই এআরপি কি সাদা, কাম শেষ। এখন এইটা করলাম, এটা মিলিয়ে দিলেই। আর যদি বলে না আমি বানানো কালিতে করবো, তো বানানো কয় কালিতে লাগবে? 2 কালার, এটা একটা এটা একটা, তাহলে তার টাকাও সেভ হইলো আর কালারও অ্যাকুরেট হবে। বানানো কালিতে সুবিধা দিলেই টাকাও সেভ, কালারও অ্যাকুরেট। এখন এটা দেওয়া ছায় না, একটা অসুবিধা নেই, যে কোনো একটা এটারে মেজেন্টার হয়ে গেল, কোনো ব্যাপার। আর কি ওয়াল পেন লাগবে? এটাই বুঝিয়ে গেছে। এই এখন আমাদের এখানে এখন এখানে আমাদের সিঙ্গেল আছে ঠিক, কিন্তু মাঝখানে ফাঁকা আছে, এই জন্য লাগবে না। কিন্তু আমাদের এখানে লাগতো যদি এইটা যদি এই যদি ইটা যদি এরকম যদি এই এই যে এ আর পি এই যদি ইয়েলো হইতো, এখন লাগবে, এখন লাগবে। জিনিসটা হলো এইরকম। এরকম যত জায়গায় কাজ করব সব জায়গায় কিন্তু এক নিয়ম, একটাই নিয়ম, আর কোন নিয়ম কিন্তু আর আসবে না বেশি। এই গেল আমাদের এলো। এখন তোমাদের কোটার এইটার ভিতরে এই লোগোটা আমাদের এই মাথাটা আসলে এরকম না, এটা হলো এর জড়াই গেছে, স্ক্যানিং করছে এই জন্য জড়াই গেছে। এইটা আমাদের ওই স্ক্যান ফোল্ডারের ভিতরে একটা লোগো, মানে একটা মেমো আছে, ওইটার ভিতরে এই লোগোটা আছে। ডি ড্রাইভে একটা মেমো আছে, মেমোর ভিতরে ওই লোগোটা আছে, এখানে ক্লিয়ার আছে। এইটা এই মেমোটার ভিতরে ওই লোগোটা। এটা বুঝি ভিজিটিং কার্ড থেকে স্ক্যান করা হয়েছে, এই মেমোটার ভিতরে একটু বড় আছে। এখান থেকে কপি করে নিলাম, এই পেস্ট, এখানে ক্লিয়ার দেখা যায়। এই লোগোটা হলো এইরকম, এই দুই সাইড দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, মাঝখানে একটু গোল। এখন এটারে কি করবো? সোজা করবো। আর সোজা করার রাস্তা কিটার? এইটা অর্ধেক, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিয়ে যাবে। এরপরে এখানে না সেভ, সেভ দিয়ে এখানে এই দিলাম একটা আন্দাজে 2 3 4। এখন এইটার কাজটা হলো কি, কোন রূপাত করতে হবে এই বুঝতে হবে। যেমন এই পাতা দুইটা একই, এই দুইটা পাতার একটা পাতা করলেই হয়। আর এখানে ওই ওই ওইটার মতো, এখানে এখানে এইটার মতো, এখানে একটা মাঝখানে পাত করলে, তারপর গোল সার্কেল দিয়ে ডিভাইড দিলেই হবে। ডিভাইড দিলেই এখানে দুইটা পার্ট হবে, এটার মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে। গেল আর আর কি আছে এখানে? এইটা রুল, একটা রুলটা এইটার এক সাইড, একটা রুল এটা লেফট রো করা যায়, এটা তেমন কিছুই না।
এখানে এইটা একটা ত্রিভুজের মতোই, এই, আর এখানে এইটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মতো, ঠিক এই একবারে করলে ভালো হয় মনে হয়, ভিউ ছোট করে নিলে। এই এরকম একটু এই কোলটা একটু 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 ডাউন, এই কেটে করলে আর লাগবে না। এইটা কপি করিয়ে এইটা দিয়ে দেবো, আর এটা এটা একটা গোল সার্কেল, এটা একটু গোলটা লম্বা, আর এটা এখান দিয়ে করিয়াও নিতে পারো, এখানে একটা একটা করলেই হয়, এই হয়ে গেছে, এটার ঘুরে দিলেই হবে, গোল লাগবে না, গোল সার্কেল দিয়ে কাটিয়ে দেবো। আর এখানে এই ভিতরে গোল লাগবে না, এটা গোল সার্কেল, এই যে গোল সার্কেল টানলে গোল সার্কেলতে পাবো। আর এখানে বাদ করবেন হইলো এখানে এইটা, এই এখান থেকে এইটারে এই এইটা বাদ করতে হবে। এটা হলো জাস্ট একটা গাড়ির একটা চাকা, এটা বোঝানো হয়েছে, এই এটা একরকম করতে হবে, কারণ এগুলো একরকম, কিন্তু অনেকে পাত করতে করতে ছাপাইতে ছাপাইতে ওটার চেহারা যা আছে হার বানাই হেলায়, হার বিকৃতি বানাই হেলায়। দেখা গেছে একজন করছে একরকম, হের উপরে আমি করছি একরকম, আমারটা দেখে যখন করবে একজন, হের যায় গেছে আরেক রকম, পরে আসল চেহারাই থাকে না। এই জন্য লঘু ভালো যেটা আছে ওইটা দেখে করতে হয়। এদের মিলানোর দরকার নেই, এই কাম শেষ, এইটু বাদ করলেই যথেষ্ট। এই করলাম, সেভ কি দিলাম, 2 3 4, এখানে আবার নিয়ে আসো 2 3 4, আনার পরে কি লক, এখন এটা কি করবো পেস্ট, এখানে একটা কালার দেও, এটার মিলাম কি এইটার এই পাতাটার একটা কোণা মিলিয়ে দাও, তুমি এই একটা কোণা মিলিয়ে দিলে দেখো যার যার জায়গায় অটোই চলে যাবে। গেল, এখন এটার কাজটা শুরু করো। এখন শুরু হইলো এই রিফ্লেক্ট টুল দিয়ে এইটার এখন ক্লিক করিয়া এটার ঘুরাই দাও, এই দিয়ে দিলাম। এখন এটা কি হবে, এটা একটু মোটা হয়ে যাবে, এরকম সেকোন আর থাকবে না, 0.5 দিয়ে দিল, কাম শেষ। এরপর হইলো এইটা আবার ঘুরিয়ে ওই দিকে যাবে, এইটা ঘুরিয়ে ঠিক এই মেডেলে ক্লিক করো, মেডেলে ক্লিক করে ওর জায়গায় বোঝাই পড়িবে, ওই হয়ে গেল। তারপরে আবার এটা এটা একটা একটা গোল একটা সার্কেল, এই একটা গোল একটা সার্কেল, একটু ছোট বড়, ঠিক এটা আবার এরকম একটা ডিমের মতো, এই কাম শেষ। এরপর এটার কাজ শেষ করে দাও, এটার কাজটা কি, এটা একটা গোল সার্কেল নিতে হবে মেজর পয়েন্ট থেকে,
জায়গা মতো না হয় একটু ফ্রি ট্রান্সফার মিলিয়ে নেন, এই হয়ে গেল। ঠিক এইটা থেকে আর একটা আবার এটা থেকে কপি ফন্ট পেস্ট করে এটাকে টাইনে বাড়াই দিলেই হয়। এভাবেও করতে হয়, আবার অফসেট পাত দিয়েও করা যায়, কয়েকভাবেই করা যায়। এই হয়ে গেল। এরপর আবার এটার কাজটা কি, এটার কাজটা রিফ্লেক্ট, এই মাঝখানে একটা ডালের মতো আছে, এইগুলো এই হয়ে গেলে। এখন দেখো জায়গা মতো পড়ে না, একটু একটু ম্যানুয়ালি এটা জায়গা মতো না পড়ার কারণ হচ্ছে ঠিক সেন্টার ক্লিকটা পড়ে না আর কি। এরপর এখান থেকে একটা ডাল এদিক এইদিকে আছে, আবার এখান থেকে এই কালার থেকে এটা লাগে যায় মিলছে। আর এইটা এটা একটু মোটা হবে 0.5 এরকম দিয়ে দেয়। এখানে কাম শেষ। এরপর আসি অন্য গোলে, এই পুরো গোল, এই গোল সার্কেলে এটা টাইনিয়ে নিয়ে এটা লাগে মিলিয়ে দাও, এটা নিয়ে এটা লাগে মিলিয়ে দাও, এইটা নিয়ে এটা লাগে মিলে যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর এইটা একটু এই লোকটা একটু একটু ঝামেলা বেশি। তাছাড়া আমাদের শুধু যে লোক এগুলো তা না, দেখবো যে ডিস্টেনি যে কোম্পানি ছিল, ডিস্টেনি লোকগুলো খুব ঝামেলা ছিল, অনেক কঠিন করছিল। কপি ফন্ট পেস্ট, এই ডিস্টেন্সে টাকা দেওয়ার মধ্যে কেউ দেশো হ্যাঁ, আমাদের এক ছাত্রী ছিল নিশা, আর আব্বার এনে প্রেস ছিল, দুইটা প্রেস একটা বেচছে ডিস্টেন্স রাখছে। তারপরে বহুত কিছু করছে, আত্মীয় স্বজন যা আসলে যার যার যে টাকা পয়সা আসলে সব ডিস্টেন্স। এটা বহুত টাকা, লক্ষ লক্ষ টাকা, এই টাকার জন্য যারা টাকার শোকে হাত ফেলে মারা গেছে, সে নাই মারাই গেছে। এখন আমাদের এটা কাজটা কি, এটার কাজটা হলো দুইটা কাজ। এখানে এই ভিতর এইটার সাথে এই কপি করে রাখলাম, এটা রাইখা এইটা আর এইটা এইটার সাথে এইটা একটা ডিবেট, এই ডিবেট হয়ে গেল, ডিবেট হয়ে গেছে। এখানে দাগটা বাদ হয়ে গেছে, আবার দিলে আবার দাগাই পড়বে। এখন এখানে কাজ শেষ, একটা পার্ট হয়ে গেছে, এই পার্টটাকে ফালাই দাও, এই হয়ে গেল আমার। এখানে যে পার্টটা লাগতো সেই পার্টটা পেয়ে গেছি, এই না এই ফেলে। এখন এটা একটা ব্লু কালারটা কি হবে না হবে দিয়ে হাইড করে দিলাম, এরকম শেষ। এরপর এখানে যেটা কপি করে রাখছি এটা ফন্ট পেস্ট, এই ফন্ট পেস্ট দেওয়ার পর এখন এই দুইটার সাথে এখন এইটা এবং এই রুলটা দিয়ে ডিবেট দিতে হবে, আবার ডিবেট দিলে এইবার লাগবে হলো উপরে, নিচের আর এর দরকার না, এগুলো ফালাই দাও, এই ফালাই দাও। ফালাই দেওয়ার পরে এখন কি কাজ, এখন উপর থেকে কাইটে ফেলাইলেই হবে। এটা একটু সেকন্ড করে নেই, তাহলে একটু বসতে সুবিধা হবে। এই এখন বসতে সুবিধা হচ্ছে, এই কাটবো কারণ এখানে ওই যে নেই দেখা যায়, এই এখানে এখানে আর এটার এখানে এই কাটতে দিলাম, কাটতে দিয়ে আমি কি করবো, এইটা থাকবে না, এটা ফালাই দাও, পুরো সাদা নির্দিষ্ট ফালাই দেবে। কামিজ একরকম শেষ হয়ে আসছে। এরপর আর কি কাজ, এই মাঝখানটা কাজ আছে, এখানে এইটা আর এইটা লাগে ডিভাইডেস, এই ডিভাইড, এই কাম শেষ। এখন আমাদের এখানে থেকে সরাই হলো, এখন কালার দেওয়া দিয়ে কাজ। এটা হলো কয় কালার কাজ, এটা লোগোটা করছে, এটা হলো এক কালার কাজ, এক কালার লাইট ডিপ করে পার্সেন্টেজ একটু কম বেশি করছে। এখন হইলো আমাদের হইলো এখন এইটা এটা এক কালার করি একটা, আর হইলো আমরা যেরকম আছে এরকম একটা কম্বাইনও করি একটা। এখানে এই যে জায়গা এটা হইলো সম্পূর্ণ হইলো কি ফিল, এই এখানে এটু এরকম ছায়া দিলাম, এখানে এই কয়টা রুল একরকম মোটা, এখানে হইলো কতটুকু মোটা দেবো একরকম দিতে হবে, ধরো 0.45 দিলাম, এই 45 দিলাম। এটাও ওই রকম ভাবে কত 100 না 100 এটা হলো কম, এটা হইলো ধরো 50 আর এখানে যাই ধর 30,
হইবে, আর একটু মোটা না হইলে বোঝা যায় না। এখানে এরকম, তারপর হলো এখানে এইটার ভিতরে এই এটার ভিতরে ওইরকম ছায়ানের ধরো 25% আছে, এরকম কিছু একটা হবে, বা এটার সাথে একটু কম্বাইনে যদি হয় 5% একটু মিক্স থাকতে পারে, আর একটু ডিপ হবে মনে হয় 30-35 হবে, দিয়ে দিলাম। এখন এইটার ওইটা কি এক, এটার দিয়ে এখানে ক্লিক করলাম, কত দিছি 35 আর 5, ঠিক এখানে এই যে স্টক যে এখানে ডাটটা এটা ওই 35-5 দিতে হবে, তাহলে ওইটা লাগে মিলিয়ে যাবে 35 আর হলো 5 লাখ 0, এখন দেখবো না এটা লাগে এটা মিলিয়ে গেছে। এবার এইটার এটা হবে, এটা আবার এরকম 700 এর কাছাকাছি হয়ে গেছে। এরপর আবার এইটার মধ্যে কি দিয়েছিলাম জানি 100 আর হলো ওই 100 আর 50 দিয়ে দিয়ে ঠিক এই যে ভিতরে এই যে সার্কেল এখানে রিডাইল গ্রেডিয়েন্ট দাও, এটার মধ্যে রিডাইল গ্রেডিয়েন্ট দাও, এই যে গ্রেডিয়েন্ট আসছে এখানে হলো ওইটা ওইটার সমান দেবো 50 আর এখানে দিলাম 50, এটা হলো গ্রেডিয়েন্টটা রিডাইল, রিডাইল মানে গোল, এই যে মাঝখানে একটু ফোকাস দেখা যায় এরকম, মানে ফোকাসটা নির্ভর করবে টানের উপরে, টানটা তোমার যতটুকু দেবা ওই রকম ভাবে ওই অনুসারে দিতে হবে। সেম আবার এই সাইডেও আবার ওই গ্রেডিয়েন্ট, একই গ্রেডিয়েন্ট আইডোর দিয়ে এইটা দিয়ে দেবে, ঠিক একই গ্রেডিয়েন্ট, কিন্তু এটা হবে ওই এসের ওইটারই পার্সেন্টেজ, এটার পার্সেন্টেজ খুব হালকা একটু পার্সেন্টেজ, আর এটার সাথে স্টক থাকবে না দিলাম, আর এটার পার্সেন্টেজটা হবে ওই এই এটা একটু হালকাই মনে হয়, এটা দিলাম কত 56, একটু হালকা এরকম। এখন এখানে দেখা যায় যে এখানে একটা স্টক আছে, এই স্টকটা কালারটা হবে এই সাইডে যে ডিপ কালার ওই কালার, তখন এটাকে ধরলাম, ধরার পরে কপি করলাম, কপি করে ফন্ট পেজ দাও, ফন্ট পেজ দেওয়ার পর ইউনিট করে দাও, ইউনিট করে দিলে একটা হয়ে গেল। এখন তোমার এখানে আর লাগবে না, ওই গ্রেডিয়েন্ট মিডিয়ান লাগবে না, শুধু স্টকটা উপরে নিয়ে কালার দিয়ে দিলাম, এই কালারটা হবে কত দিলাম মানে 100 আর হলো 50, তাইলে ওই সাইডের কালারের সাথে তোমার মিলিয়ে দেবে স্টকের, এই ধর এই সাইডের কালার আর স্টক কালার এক, এই হয়ে গেছে, এই তোমার লোগোর কাম শেষ। হ্যাঁ, কপি করে ফন্ট পেজে ইউনিট দিয়েছি, ইউনিট দিলে ভিতরে আর গ্রেডিয়েন্ট দুইটা একসাথে হয়ে গেল, একসাথে হয়ে যাওয়ার পর এটা স্টক বানাই দিয়ে দিলাম, নিচেরটায় রয়েছে ফিল, গ্রেডিয়েন্টে ফিল, আর উপরেটা রইল স্টকে, হয়ে গেল। এই আমাদের হলো লোগোটা বানালাম, এটা একটু ঝামেলা, এখন এই লোগোগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, এই বাংলাদেশটা এটা একটুখানি ঝামেলা, এই আরগুলো সহজই আছে। লোগো কার্ডার মধ্যে জানি লঘুপথ, আচ্ছা লঘুপথ 2 দিয়ে দিলাম। আর কোনটা দেখাই দেবো? হ্যাঁ, কোনটা কোনটা আমি বুঝিনি, ডাব্লু দেখেন কোন ডাব্লু
আমার তো মুখস্থ নাই, এখন লই এলে আমি করে দেখাই। হ্যাঁ এই জন্য এই জন্য এটা একটা ওই জন্য এই কাতানা মেশিন যেগুলো পজিটিভ বের হয়, এই পজিটিভ মেশিনের গায়ে দেখো এই টাইপটা তাদের কোম্পানির নামটা লেখা আছে। যেমন নোকিয়া সেটের উপরে নোকিয়ার টাইপ একটা আলাদা, স্যামসাং এর উপরে এই টাইপগুলো কিন্তু আমাদের পাত করে বানাইতে। আর এইটা পাত করে সুন্দর বানাবে। আর এটা বানাবে কি, এটা হলে আউটসাইডটা লালটা পাত করবে না, আগে এই লালটা পাত করে যাবো একটা আউটসাইড, এই আউটসাইডটা পাত করে যাওয়ার পরে এরপরে এস এ কে ইউ যে এর সাদাটা আলাদা পাত করবে। এটা কিন্তু এক্সক্লাউড হবে না, সাদার আলাদা সাদা করে দেবেন আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা লাল করে দেবেন, তাইলে এটা হয়ে যাবে। এই যে ফুজি ফিল্মের এই একই, এগুলো পাত করে বানাই নিতে হবে। এই যে লোগোটা একটু বজলিংয়েই করা যাবে, যদি যেটা না পারবেন এটা আমাকে হেল্প নেবে, যেন এটা পারি না। আর আমাদের এই যে ইত্তেফাক, ইনকিলাব, জনকণ্ঠ, মানব জমিন এই দিন আছে, এই টাইপগুলোও কিন্তু পাত করে বানাই। এই যে প্রথম আলো একে কোনো ফান্ডে মেলবে না, তখন এটাকেও এরকম বানাইবেন। ইত্তেফাক, ইনকিলাব যত কিছু আছে সব কিছু পাত করে বানাইতে হবে কিন্তু। হ্যাঁ তা এটা কি ফান্ড আছে, পাইছো আজ পর্যন্ত? তাহলে ওইরকম এখানে এটার এই এই টাইপ যদি ছোট হাতের বড় হাতে থাকে মিললে, তাহলে নিচের সাইড সমান। আর অল কাপ হলে তো সবগুলোই সমান থাকে। এটা সোজা করবেন আগে, এই প্রথম হইলে এখানে এখন এটা কি দেখান লাগবে, এটা হইলো এখানে কিন্তু এরকম পাত করে যাবেন। এই এই এখান থেকে গড়িয়া এর মধ্যে কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্টার বসাবেন একবার এই কানায়। এই এই লেস টান দিলাম, এইটা দিয়ে অর্ধেক করবেন, এইটা দিয়ে অর্ধেক করবেন। এই এই এরপর এই মাথাটা ঘুরাইয়া এদিকে নেবেন। এরপর এই এই বাজে 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 আসতে হবে কিন্তু। এই হয়ে গেল। এরপর আবার এইটা এখানে যাবে, এখানে যাইয়া আবার আবার এই লেজগুলা এখানে এরকম যেরকম বাজে বাজে আছে, এই এটা সোজা করে দিয়া এখানে একটু এরকম। এই এরপরে এখানে দেখা যায় পাটটা একটু ওইদিকে আছে, এদিকে সরানোর জন্য এরো দিয়ে সরানো যায়। এরপরে আবার এখানে ছুটে গেল, এরকম পাট করতে অনেক সময় ছুটে যাবে, ছুটে গেল কি করতে হবে, এই আমাদের এখানে যে এই কন্ট্রোল দিয়ে সাদা আসবে, সাদা এরকম দিয়ে এখানে পয়েন্টে ক্লিক করলে আবার জয়েন্ট হয়ে যাবে। পেন্টুল দিয়ে ওই ফোটায় ক্লিক করলে আবার জয়েন্ট হয়ে গেল। হ্যাঁ ফটোশপে বারবার ছোটে না, এইগুলো সুবিধা দেয়। ইলাস্ট্রেটর বারবার ছুটে যায়। আর এখানে স্টক লাগে না, কিচ্ছু লাগে না, মোটা লাগবে না, সেকন্ড করা লাগে না, কিচ্ছু লাগে না। এই এখানে হাসার কি আছে, ওরে ভাইজান এতে বললাম যে এই যে এই এখন এইটা রাখেন, এখন কাম শুরু করেন। এই দেখেন এই দোষে না, এই হয়ে গেছে। এতে বললাম যে এখানে এইটা ছেড়ে থাকে, এটা পাত করতে হবে এখানে থেকে। এই পাতটা আছে না, গেল আছে। এই আমরা পাত দেখা না গেলে এই পাতে এখানে যে সিলেক্ট করলে পাত পাওয়া যাবে। এখন আবার এখান থেকে এইগুলো কিন্তু এখন এখন এর মানে কয়েকটা দিন একবার পাতের উপরে পরি থাকবে, সারাদিন পাতের উপরে পরি থাকবে কয়েকটা দিন, সপ্তাহখানে খালি পাত করেন খালি। হ্যাঁ তাহলে দেখা যাবে যে আমাদের পাটটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে এইগুলো পাত করবো, এরপর আমরা ছবিগুলো দেখাই দেবো, ছবিগুলো পাত করে কেমন। আমরা এই যে এই পাতগুলো নেই কোথায়, ইলাস্ট্রেটর নিয়ে ফাইনাল করি, কিন্তু ছবিগুলো আর ইলাস্ট্রেটর নিয়ে পাত করবো না, ওই ফটোশপে করিয়ে ছবিগুলো আলাদা করতে হবে। ছবিগুলো কেন পাত করা লাগে, ছবির পিছনে যে একটা গ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডটা বাদ দেওয়ার জন্য ছবি পাত না করিয়ে ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়া যায় না। এই জন্য আমার অনেক সময় আমাদের বলবে এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেন, তখন ছবিটা পাত করে দিতে হবে। মানে পাত না হলে তো তার দ্বারা এরা হইবে না। এই জন্য পাতটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, পাত ছাড়া এই লাইন কাজ করাই যাবে। বুঝতে হবে কোন টানতে হবে, কোন টান দিতে হবে, দেখবো বেতের মতো একেবারে ইজি। এখন সোজা এটা ভেঙে দিলাম, এই দিকে দিয়ে আসবে, এই
ড্যাশগুলোর মাধ্যমে আমাদের পাঠটা করে দিতে হবে। শিফট কন্ট্রোল অল্টার এই তিনটেই আমাদের বেশি লাগে। এখানে মিলে গেল। কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করো, এরপর আবার এখানে এই যে পয়ের মাঝখানে এই জায়গাটা পাতনা করলে কি হবে, এই জায়গাটা ভরিয়ে দেবে, ভরিয়ে গেলে তোর প হইবে। কি এটা কালার সমস্যা, এটা যে সাবসে, এটা কম্বাইন্ড সাবসে, লালের মধ্যে কি ছিল, হলুদ মেজেন্ডার ইয়েলো, তো মেজেন্ডা কালার যখন পড়ছে ওটা গেছে একদিকে, হলুদটা সরিয়ে গেছে আর একদিকে, এই জন্য এরকম হয়ে গেছে। ওইটা পাতা আমরা হলুদটা করবো না, লালটা করবো যেটা বেশিরভাগ। আগামী ক্লাসে কিন্তু আইয়া মানে এই লোকগুলো যারা যারা তো পড়লেন, অনেকে দেখা যায় যে কিছুই পারে না, এখানে আইয়া আগামী ক্লাসে পুরো সময়টাই আপনারা করবেন এখানে। কারণ আমাদের পাঠটা কিন্তু পারতে হবে, কিন্তু পাঠ না করলে আমার এলেন কাজ করা যাবে না। এটা একটু সরবে, এটা এই লেখা নিচের রেঞ্জে আসতে হবে। এই সাদাগুলো পাত করতে হবে। অনেক দেখা যায় এই সাদাগুলো যে পাত করা লাগবে বুঝি, যখন কালার দেয় তখন দেখা যায় আমি বুঝিয়ে গেছে। আর নাই, এমনকি ওই আবার একই নিয়ম, কপি কি নাম দেওয়া হয়েছে, এটা দিলাম প্লেস, লক। অনেক সময় এই টাইপ সহ লাগে, টাইপ সহ করতে গেলে কি ওই যে মেমো বিল বছর যা করাইছে ওই এই এখানে কোন সমস্যাই করেন, একবার দিলেই হয়ে যায়।
স্ক্রল দিছো দেখা যাচ্ছে। এখন মনে করো যে কালার কালার বোঝা যায় না, আপাতত এরকম একটা দিয়েছি, পরে ওটার কালার দেবো। এখন এখানে গোল সার্কেল দিয়ে ফেলো, এখানে এই এই রুলটারে এর একটা স্ট্রোক দিয়ে দিই। এখন যদি বলে যে এইটা বাংলাটা লাগবে, তাহলে কি ওই যে মেমো যা করাইছি, মেমোতে যা করাইছি একই জিনিস। এখানে আমাদের এইটা এখানে থাকবে। এখন এটাকে অন্য একটা কালার দিয়ে মিলাবো সবসময়। এটা লাইটে আছে, এই মিলে গেল। এখন মিলে এখন রয়্যাল কারসার বসাইয়া আর স্পেস দিয়া এখানটা মাত্রা ছাড়া। এখন দেখা গেছে এটা একটু সামান্য একটু করা, একটু টান দিয়ে দিই, হয়ে গেছে। আবার এইটা এইটা কি, এটা বোল্ট, এটা বোল্ট, এটা দেখলেই বোঝা যায় যে কোনটা বোল্ট আর কোনটা লাইটে। এখন এটা বোল্ট করিয়া আবার এটা এখানে এখন এটাকে আমাদের এখানে রাখলাম, একটু বড় করে দিই, এরপর একটু টেনে টেনে একটু মিলিয়ে দিই, মিলছে। এখন এখানে এই মেমো বিল ওসার মানে সব জায়গায় এরকম। এই জন্য আমাদের আর বাকি রইল কি ইংলিশটা হলো টাইমস ফন্টে, ওই যে মাত্রা মাত্রা আছে। এখানে বোল্ড না, নরমাল TAC। এইটু কি, এইটু লাইট, ডেইলি পর্যন্ত লাইট হয়ে গেছে। ওগুলো কিচ্ছু না, ওই একই জিনিস, একই পয়েন্টে করে গেলে খালি বোল্ড করে দিলে, খালি এডোরে একটু বোল্ড করে দিলে মিলে দিলে মিলে গেছে। এখন দেখা যায় যে না একটু একটু এই যে আমাদের এখানে একটা কাজ ছিল, এই কাজটা, এটার কাজটা কি, এখানে মনে করেন একটু এটা সরবে, কাজটা কি শিফট কন্ট্রোল, এই থার্ডব্যাকের ডান পাশে দিলে এরকম ওইদিকে, আর বাম পাশে দিলে এইদিকে আসে, একটু চাপে এদিকে আসে, এদিকে শিফট কন্ট্রোল চেপে থার্ডব্যাকের কোন কালোটা লাগবে না, কাজটা রেখে গেল। এই যে অনেক সময় আমাদের একটা অক্ষর একটু সরান লাগে, তখন এইভাবে করা লাগে। এই হয়ে গেছে সব। এখন আমাদের এটা সরাইয়ে কালার, এটার কি কালো কালো, এগুলো এগুলো কালো, এটা লাল, ম্যাজেন্ডা ইয়েলো হান্ড্রেড, সূর্য লাল, তারপর এখানে এগুলো লাল। এরকম থাকবে, শহরের মাথার উঠবে, তাই বুঝলেন। এত এরকম ভাবে কাজ দেখলেই বুঝতে হবে যে এটা এই করা লাগতেছে। এখন এটা কয় কালার লাগলো, 3 কালার লাগছে, আর যেটা বানাই করি তাই লাগবে 2 কালার। তাহলে একটা কালার আমার সেভ হয়ে যাচ্ছে, একটা কালার সেভ হয়ে যাচ্ছে, খরচও একটা কমে যাচ্ছে, সবকিছু এটা ম্যাজেন্ডা দিয়ে দেয়। এবং কালারটা কি হবে, অ্যাকুরেট হবে, বানানোর কালের কাজে 100 100 মিলে যাবে। এখন এই ব্ল্যাক টাইপটা আনে ওভার পেন্টও করে দিলে এই পর্যন্ত আজকে আপনার শেষ। এখন এইগুলো এরকম ভাবে এই একটা কম্বাইনে করা হইলো, এতে করা এটা না টেনে এটা কি করা, হ্যাঁ কোনটা
বাড়তি এখানে ডিভাইড দিতে হারেন নাই, এর একটা পার্টটা এখানে দরকারটা কি ছিল, এইটা পার্টটা এখান থেকে একটু বাড়তি রাখতাম, এইটা একটু বাড়তি দিয়ে এখান দিয়ে এখানে একটু বাড়তি রাখতাম, তো এইটা লাগে এটা ডিভাইড দিয়ে এই পার্টটা ভালাই দিলেই তো এটা লাগে আনছো, এটা এখান থেকে একটু বাড়তি রেখে এখান থেকে ঘুরিয়ে এখানে একটু বাড়তি রাখলাম, তো এইটা লাগে এটা ডিভাইড দিলেই তো আমাদের এখানে পার্ট হয়ে যেত, এখানে কালারটা চলে আসতো, তাহলে একটু ভালাই দিতে পারতাম। আর বুদ্ধি না থাকলে দোষকার এইটা এখানে এইটা জয়েন করার দরকারটা কি, এটা ওখান থেকে এখানে আসলাম, এখান থেকে ওখানে দিলাম, এইবার লাগে এইটা জয়েন্ট, আর এই গোল সার্কেল লাগে এটাও জয়েন্ট। এই জন্য বুঝতে হবে কোরআনে কিভাবে করলে এটা সুবিধা হয়।